আমরা হচ্ছে ফিজিক্স চ্যাপ্টার 4 দেখছিলাম। তো লাস্টের দিন তো ওই ক্লাসটা তোমরা সবাই পেয়েছো যে হচ্ছে আমরা কি করলাম, একটা স্ট্রেট লাইন যদি থাকে বা স্ট্রেট একটা অবজেক্ট থাকে, এটার থেকে একবার হচ্ছে আমরা রোটেশনাল অ্যাক্সিস একদম সেন্টারে নিয়েছি, আর একবার রোটেশনাল অ্যাক্সিস এই সাইডে নিয়েছিলাম। এই দুইটা নিয়ে আমরা হচ্ছে কি করলাম, এটা এই স্ট্রেট লাইনে হচ্ছে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া আর হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন, এই দুইটা আমরা বের করলাম, তাই না? তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আরো দুইটা জিনিস। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল, যদি হচ্ছে এই জিনিসটা একটা সার্কুলার প্লেট হয়। সার্কুলার প্লেট কেমন বলো তো, 3D না 2D? কে পারবা? দেখেন 2D 2D একদম পাতলা, মনে করো আমাদের যে বইয়ের পেজ যেরকম বা খাতার পেজ যেরকম ওরকম পাতলা, তো এটা 2D হবে, জাস্ট সার্কুলার প্লেট। এই সার্কুলার প্লেটে কি করলাম, এই সার্কুলার প্লেটের রেডিয়াস হচ্ছে আমাদের কত, আর রেডিয়াসে, এন্ড এখান থেকে আমি কি এটা দেওয়া আছে কি সার্কুলার প্লেটের ওয়েট হচ্ছে, সরি মাস হচ্ছে m, তোমার এটার রেডিয়াস হচ্ছে r, এই দুটো জিনিস আমাকে দিয়ে দিয়েছে। আমি কি করলাম, এখান থেকে একটা ডিসটেন্স x, ডিসটেন্সে আমি হচ্ছে একটা ওই বারের জন্য তোমার হচ্ছে আমি একটা স্ট্রিপ কেটে নিয়েছিলাম না, এখানেও আমি হচ্ছে এরকম একটা সার্কেল নিলাম, রিং নিলাম, ঠিক আছে? তো এই রিংটা অ্যাকচুয়ালি অনেক পাতলা, হতে পারে যে আমি কলম দিয়ে যে দাগটা দিয়েছি মার্কারের এর থেকেও চিকন অ্যাকচুয়ালি, কিন্তু আমি হচ্ছে এখন এটা তার আমরা দেখা বুঝতে পারবো না, এই জন্য আমরা হচ্ছে একটু মোটা করে দিচ্ছি জাস্ট প্রুফের জন্য। তো আমরা দিলাম কি, এই দুটো কত হবে বলো তো, কে পারবা? এটা হচ্ছে আমাদের dx, ওকে? এইটুকু হচ্ছে আমাদের dx, এটা থিকনেসটা, ওকে? আর রেডিয়াস তো ছিল r। তাহলে এখন বলো তো, এই যে প্লেটটা, সার্কুলার প্লেটের এরিয়া কি হবে, কে পারবা দিবা? pi r square পাই আর স্কয়ার হচ্ছে এরিয়া অফ আ সার্কেল, গুড, এটা যদি 2D, পাই আর স্কয়ার। তাহলে এই যে পাই আর স্কয়ার, এই পাই আর স্কয়ার ওয়েট মাস কত, এই পাই আর স্কয়ার মিটার স্কয়ার বা যে কোনো ইউনিট স্কয়ার, এটার মাস কত? বুঝাইলা বলো মাস কত? জানি না ভাইয়া। আল্লাহ জানেন না কেন, এই যে বলে দিলাম না, এইটা কার এরিয়া, ফুল প্লেটের এরিয়া না, এই ফুল প্লেটের আচ্ছা মাস কত, বুঝছি। এম। এখন বুঝছো? দিয়ে তো দিস, তার মানে কি, আমি খেয়াল করিনি। ওকে, এই এরিয়ার মাস হচ্ছে আমাদের এম, ওকে? তাহলে ইউনিট এরিয়ার মাস কত হবে, এটা বলো তো এখন, ইউনিট এরিয়ার মাস কত হবে, মাস অফ pi r square ইউনিট এরিয়া, এটাকে হচ্ছে আমরা সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করি, ওকে? আমাদের সিগমা ইকুয়ালস টু হবে হচ্ছে আমাদের m বাই পাই আর স্কয়ার, ওকে? এখন আমাদের যে dx যে রিংটা আছে, এরিয়া অফ dx রিং কত হবে বলো তো, কোন আইডিয়া আছে? তোমরা হচ্ছে ওই যে এই কোন যেন চ্যাপ্টার 16 ছিল না 9 10 এ, 16 তো, ওই যে করতে যে একটা ফিল্ডের, সার্কুলার ফিল্ডের চারপাশে হচ্ছে পেভমেন্ট আছে বা একটা রোড আছে, ওই রোডের যে থিকনেসটা বের করতে মনে আছে, বা রোডের এরিয়াটা, বা একটা পন্ডের চারপাশের রাস্তা, করছি না আমরা এরকম ম্যাথ, একটা মাঠের চারপাশে বা পুকুরের চারপাশে রাস্তা করছি, জি ভাইয়া। ওকে? এটা সিমিলার জিনিস না?
তাহলে এই জায়গাটুকুর এরিয়াটা আমরা বের করতে পারবো? ঠিক পারবো? পারবো। ওকে, ওটা আমরা কিভাবে করতাম? টোটালটা এরিয়া করতাম, তারপরে একটু এরিয়া করতাম, তারপরে হচ্ছে বড়টা থেকে ছোটটা মাইনাস করে দিলেই আমি হচ্ছে এই রাস্তাটা পেয়ে যেতাম। কিন্তু অ্যাকচুয়াল সেন্সে দেখো আমার ডিএক্স কিন্তু অনেক চিকন একদম, কি বলছিলাম আমি যে কলমে দাগটা দিছি এটা থেকেও চিকন হয়ে যেতে পারে। তার মানে কি এই এক্স এর থেকে খুব একটা বেশি দূরে নাই। তাহলে এটা সাপোজ যদি আমার এরকম হচ্ছে বেসমেন্টটা, এই যে রিংটা যদি এরকম হয়, তাহলে এটাকে যদি আমি এখান থেকে কেটে ফেলি, এখান থেকে কেটে আমি যদি ভাবে বসাই, তাহলে কি হবে বলো তো? জিনিসটা এরকম একটা রেক্ট্যাঙ্গুলার শেপ হবে না? বুঝা গেছে নুসাইরা? নাহিয়া? জি ভাইয়া। হ্যাঁ বুঝছি। আদ্রিতা বুঝছো? আদ্রিতা? জি ভাইয়া। ওকে, তাহলে এই স্ট্রিপটার লেন্থ কত হবে? এই সার্কেলের যে লেন্থ ছিল এই লেন্থটাই হবে এটার লেন্থ। এটা সারকামফারেন্সটা হবে। হ্যাঁ, সারকামফারেন্সটা হবে। সারকামফারেন্সটা কত হবে? এখানে যেহেতু এটা রেডিয়াস হচ্ছে x, রেডিয়াস x, তাহলে এটা কত হবে? x তো লিখলাম, দেখুন হচ্ছে 2 পাই x, আর এটার যে উইডথটা হবে, উইডথটা কত হবে? এখানে যতটুকু ছিল dx, তাই না? তাহলে এটার এরিয়াটা কত হবে? বোঝা গেছে? আদ্রিতা বোঝা গেছে? জি ভাইয়া। ওইডি আদ্রিতা কি মন খারাপ আজকে? আদ্রিতা না ভাইয়া। মনে হচ্ছে অনেক কান্না করতে আজকে কাজ করতে। আদ্রিতা মনে হচ্ছে কি আজকে মেরে বলছে না, আজকে কাজ করতেই হবে। সমস্যা নেই। এই তো দেখো, তাহলে আমাদের রিং এর এটা পেয়ে গেলাম। তাহলে এরিয়া অফ দা রিং এটা যদি হয়, তাহলে dx এর মাস কত হবে? মাস অফ dx রিং কত হবে? কে বলতে পারবে? আদিতা বলো দেখি, মাসটা কত হবে? মাসটা কত হবে? বলো। ওইটার মতো m/2πx/dx। এটা কি? এটা হচ্ছে ইউনিট এরিয়া, তাই না? এটা হচ্ছে, তুমি ওই যে আমরা এই ঐচ্ছিক নিয়মের ইংলিশ জানো কি? আমি ভুলে গেছি। দেখো আমরা কি পেলাম? 2 পাই আর স্কয়ার এর মাস হচ্ছে কত? m। তাহলে 1 এর মাস কত? m বাই পাই আর স্কয়ার। তাহলে এখন হচ্ছে আমার যেটা আসছে 2 পাই x dx, এটার মাস কত হবে? m বাই পাই আর স্কয়ার ইনটু 2 পাই x dx। এটা না? এটাই তো হবে। মানে সাপোজ এত ওজন হচ্ছে 10, তাহলে 1 এর ওজন কত? 10/2। দেন 3 এর মাস কত? 3/2, 10 into 3। বুঝতে পারছো? এরকমই হয় না আমাদের? তাহলে মাস অফ দা রিং হবে কি আমাদের? এটা একটা নাম দিয়েছিলাম আমরা কি? dm। dm ইকুয়ালস টু হবে আমাদের 2 পাই x dx into সিগমা। তো সিগমার ভ্যালুটা যদি বসায় দেই, তো আমাদের কি থাকছে? m, আমি এটাকে আগে লিখলাম, আর যদি x dx এর প্রয়োজন সেটা পরে লিখছি। 2 পাই x dx। তাহলে দেখো এখানে পাই আর পাই বাদ চলে যাচ্ছে, এখানে কনস্ট্যান্ট অংশটুকু আমি আলাদা করে লিখছি। 2m বাই r, দেখা যাচ্ছে সবার বোর্ড? x dx। ওকে, এটুকু বোঝা গেল? আমাদের মাস্টারে চলে এসেছে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? আদিবা? হ্যাঁ বুঝছি। নইরি? ভাইয়া 2πx কেন? 2πx এটা 2πx dx কেন? হ্যাঁ। এই কেবল এখানে দেখালাম না? ভাইয়া dx টা বুঝেছি, কিন্তু πx
কেন রেডিয়াস কি x ধরেছি? এখানে যেখান থেকে রেডিয়াস x না, এই যে ডিসটেন্স x ডিসটেন্সে নিচ্ছি না আমি, ও রেডিয়াস টোটাল রেডিয়াস তো r, আর এইটুক রেডিয়াস কত, এইটুক থেকে এইটুক কত, x ডিসটেন্সে না। এখন বুঝছো? রেডি? বুঝেছি। ওকে ওকে। দেখা যাচ্ছে এই পাশে বোর্ড? দেখা যাচ্ছে এখানে? তাহলে আমাদের এখানে এখন ডি আই কি হবে? আমাদের x ইনটু dm না, সরি x স্কয়ার ইনটু dm না, আগের বার যেভাবে করেছিলাম এরকমই আসে না? বুঝা গেছে? ভাইয়া ওটা আর স্কয়ার হবে না? হ্যাঁ, এখন তো আমি এইটুকুর জন্য করছি, di নিছি, এই রিংটার জন্য বের করতেছি। ওই যে 2m বাই আর স্কয়ার। কোনটা এটা? আর স্কয়ার কেন? ইয়েস ইয়েস, সরি, হ্যাঁ আর স্কয়ার হবে। তো এখানে কি হবে, তা এটা বুঝছো? di রেডি? জি ভাইয়া বুঝেছি। আদিবা বুঝছো? বুঝেছি। ওকে, তাহলে আমরা কি পাবো? ইন্টিগ্রেশন করে দিলে এটা di হয়ে যাবে, আর এখানে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এখানে যেটা এই কনস্ট্যান্ট পার্টটুকু আছে 2m বাই r স্কয়ার, এটা কি ইন্টিগ্রেশনের তো বাইরে, এটা ইন্টিগ্রেশন করে লাভ নেই, ইন্টিগ্রেশন করলেও এটা কি মাল্টিপল আকারেই থাকবে। তো ইন্টিগ্রেশন ভিতরে কি হবে x dx, আর এখানে কি x স্কয়ার, তাহলে x স্কয়ার ইনটু x dx, এই পার্টটুকুর আমি ইন্টিগ্রেশন করব, তাহলে x স্কয়ার আর x কি হয়ে যাবে, x কিউব হয়ে যাবে না? ইন্টিগ্রেশন অফ আমাদের x কিউব dx। এখন আমাকে বলো লিমিটটা কি হবে? লিমিট তো দেই নাই, ওই রডের জন্য ভাইয়া হ্যাঁ বলো বলো বলো। আবার বলবেন কোনটা? ডিআই ঠিক আছে, ডি আইটা বোঝা, এই ডি আই হচ্ছে কি আমাদের আই সমান কি ছিল, এম আর স্কয়ার, তাই না? এই যে ডি এক্স এর জন্য আমি ডি আই করব, মানে এটার ওয়েট কত, ডি এম, এম এর জায়গা হবে কি ডি এম, এন্ড হচ্ছে আর এর জায়গা কি হবে, রেডিয়াসটা কত এক্স, হ্যাঁ এই জন্য এটা আসছে। তোমাদের প্রবলেম কোথায় লাগছে বুঝছি, একবার ইন্টিগ্রেশন করে দিছি তো, আমি বলছিলাম লাস্টের দিনে করতে এরকম। ঠিক আছে, তাহলে আমাদের ডি আই ইকুয়াল টু কি হবে, x স্কয়ার ইনটু dm এর ভ্যালু কতটা, এটা না dm, কি হবে 2m বাই r স্কয়ার ইনটু x dx। ওকে, এটা কি লিখতে পারি, 2m r স্কয়ার ইনটু x কিউব dx, এটা কি আমাদের di, বোঝা গেছে সঞ্জিতা? জি ওকে, এখন যদি আমি বোথ সাইডে ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, ইন্টিগ্রেশন করলে তো এটা তো i হয়ে যাবে, তাহলে i ইকুয়াল টু এই পাশেরটা আমি পাবো। আমরা ফার্স্ট অফ অল এখানে লিমিট কি বসাবো, লিমিট কত থেকে কত হবে, আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি, এই যে রিংটা, যে রিংটা কোথা থেকে কোথায় হতে পারে, একদম কি 0 থেকে আস্তে 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 বাইরের দিকে না? বুঝছো নাকি বুঝো নাই? আমরা যে রডের মধ্যে যখন স্ট্রিপটা নিছিলাম ওটা কি করছিলাম, একদম যেখানে আমাদের রোটেশনাল অ্যাক্সিস, এখান থেকে আস্তে 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 একদম শেষ মাথা পর্যন্ত যাবে, এখানে একবার স্ট্রিপ নিব, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, এখানে সবগুলো স্ট্রিপ আমি যোগ করতেছি না ইন্টিগ্রেশনে। আর এখানে কি হচ্ছে, এখানে একটা সার্কেল নিচ্ছি, এখানে একটা সার্কেল, এখানে 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 করতে করতে একদম লাস্ট পর্যন্ত অনেকগুলো সার্কেল নিচ্ছে না? বোঝা গেছে নাকি বোঝা যায় নাই? বুঝছি। ওকে, তাহলে এখন লিমিট বলো যদি বুঝে থাকি। 0 থেকে r, ইয়েস, আদিত্য বুঝছো 0 থেকে আর কেন?
জিরো ভাইয়া। ওকে, নইরি আদিবা, কোনো কনফিউশন আছে 0 থেকে r? না, কনফিউশন নেই। ওকে, বুঝাইরাও তো বুঝছো তাই না? হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, বুঝছি। ওকে, এটা 0 থেকে r হবে। তাহলে ইন্টিগ্রেশনে কি হয়? x কিউব ইন্টিগ্রেশন কি হবে বলো তো? হোয়াট ইজ x কিউবের ইন্টিগ্রেশন? ইন্টিগ্রেশন কি? বাড়ে না কমে পাওয়ার? ইন্টিগ্রেশন মানে কি, যে দেখো আমরা মাল্টিপল আকারে রেখে দিচ্ছি, তার মানে কি x এর সাথে একটা x মাল্টিপ্লিকেশন হচ্ছে। তাহলে বলো তো কি হবে? What will happen? x to the power Good. X to the divided power by 4 4. divided by 4. So divided by 4, তাহলে এটা কি হয়ে যাবে? 2m by r square, আর এখানে লিমিট বসাবো, লিমিটটা কি বসবে? r to the power 4 divided by 4 minus 0 to the power 4 divided by 4. তো এটা তো 0 to the power 4 তো লেখা লাগবে, তো 0 হয়ে গেল, তাই না? বোঝা গেছে? ওই যে 9 0 হয়ে গেছে। তাহলে এখন এখানে দেখো r স্কয়ার আর r টু দি পাওয়ার 4 কেটে কি হয়ে যায়? r স্কয়ার 2 আর 4 কেটে কি হয়ে যায়? 2। তাহলে লাস্টে আমরা কি পাচ্ছি? হাফ ইনটু m r স্কয়ার। এটা হচ্ছে একটা সার্কুলার প্লেটের জন্য আমাদের কি মোমেন্ট অফ ইনারশিয়া। এভরিবডি ক্লিয়ার? ক্লিয়ার? বোঝা গেছে? আর এখানে রোটেশনাল অ্যাক্সিসটা বলতে ভুলে গেছিলাম। এখানে রোটেশনাল অ্যাক্সিসটা কোথায় বলো তো? এরকম নাকি এরকম? বলো বলো, রোটেশনাল অ্যাক্সিসটা কেমন, এমন না এমন? হ্যাঁ, এরকম। এরকম। এটা হচ্ছে দেখো এখান থেকে আমি ডিসটেন্স নিচ্ছি, x ডিসটেন্স, r ডিসটেন্স, ওকে, মানে সেন্টার দিয়ে যাচ্ছে এন্ড এই প্লেটের সাথে হচ্ছে আমার পারপেন্ডিকুলার। তাহলে আমাদের k ইকুয়ালস টু কত হবে, কে বলতে পারবা? k ইকুয়ালস টু কি ছিল আমাদের? রেডিয়াস অফ জাইরেশন। রেডিয়াস জাইরেশন কত? রেডিয়াস জাইরেশন ফর্মুলা ভুলে গেছি আমরা, রুট ওভার i বাই m না? মনে আছে বুঝাইরা? হ্যাঁ ভাইয়া। ওকে, তাহলে i এখানে কি হবে? এটা রুট ওভার i এর জায়গায় কি লিখবো? m r স্কয়ার ডিভাইডেড বাই 2। আর এখানে তো আরেকটা m দিয়ে ডিভিশন, m কেটে যাচ্ছে, r স্কয়ারের উপর রুট হলে কি হয়ে যায়? r হয়ে যায়। তাহলে কি হয়ে যাবে? r বাই রুট 2। এটা হচ্ছে আমাদের কি k। তাহলে what will the value of k? K will be r divided by root 2। তাহলে আমরা কি পেয়ে গেলাম? মোমেন্ট অফ ইনারশিয়া এন্ড রেডিয়াস অফ জাইরেশন। এটা হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনারশিয়া ফর সার্কুলার প্লেট, রেডিয়াস অফ জাইরেশন ফ্রম ফর সার্কুলার প্লেট। ওকে, কারো কোনো কনফিউশন আছে বলো? আছে? কি নাই ভাই। বলো, থাকলে বলো আছে ভাইয়া, না থাকলে বলো নাই। সবাই যদি চুপ করে বসে থাকো তাহলে কিভাবে হবে ভাইয়া? নাই ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ। খেলাতে তোমরা সবাই আবার জয়েন দাও। কথা মাঝখানে কেটে গেলাম, পরের হচ্ছে আমরা সিলিন্ডারটা করি। হ্যাঁ, আজকে এই সিলিন্ডারটা আমরা কেটে দিলাম, আবার জয়েন দাও। আমাদের কারো তো এটাতে কোনো প্রবলেম নাই, আছে? নাই ভাইয়া।
আদিবা ইয়া তো দেখবা বুঝবা নদী কোথায় আচ্ছা দেখছি। দেখো তো নদী নেট চলে গেল। আমরা এই পার্টটুকু রেখে দেই, হ্যাঁ এই পার্টটুকু থাকুক এটার মতনই। আমরা এখন যদি একটা সিলিন্ডার আঁকবো, আদিবা আসছে আমাদের এবার বললো কি যে একটা সিলিন্ডার, সিলিন্ডার তো আমরা বুঝি তাই না, সবাই সিলিন্ডার চিনি না? হ্যাঁ চিনি। ওকে, তো এই সিলিন্ডারে ঠিক যদি এখান থেকে মানে এই বরাবর যদি হচ্ছে আমাদের এই রোটেশনাল অ্যাক্সিসটা হয়, মানে সেন্টার দিয়ে এভাবে চলে যাচ্ছে সিলিন্ডারের সাথে পারপেন্ডিকুলার, দেন কেমন হবে? তো আমরা কি করব, ফার্স্টে এই জিনিসটা আগে আঁকছি, এটা পরে আঁকতে গেলে ঝামেলা হবে। তো এটা হচ্ছে আমাদের সিলিন্ডারটা, ওকে এগুলো তো রাখছি। সাপোজ এটা হচ্ছে আমাদের সিলিন্ডার, এই সিলিন্ডারে রেডিয়াস হচ্ছে দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে আমাদের কত আর রেডিয়াস, এখান থেকে বসে গেলে ঠিক সেন্টার দিয়ে হচ্ছে আমার রোটেশনাল অ্যাক্সিসটা যাবে, তাহলে এখান থেকে এটা হচ্ছে আমাদের আর ডিসটেন্স। তো এই সেন্টার থেকে আগের মতই ঠিক এক্স ডিসটেন্সে আমি একটা স্ট্রিপ নেব যেটা হচ্ছে dx, তাহলে এখানে কি এটা একটা সিলিন্ডার হয়ে যাচ্ছে না এরকম, বুঝা গেছে? বুঝতে পারছি নাকি বুঝে নাই? ছবিটা বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে। ওকে গুড। তাহলে এটা যদি আমি উপর থেকে দেখি তাহলে হচ্ছে যে আগে যে ছবিটা আঁকছিলাম শুধু সেটার মতনই হবে। এই যে উপর থেকে যদি আমি দেখবো হচ্ছে এরকম একটা dx টা কাটা, এখান থেকে এটা হচ্ছে x আর এখান থেকে পুরোটা হচ্ছে আমাদের r। তো এখন এই জায়গার এই টোটালটার আমাকে দেওয়া আছে মাস, সিলিন্ডারের মাস m, সিলিন্ডার রেডিয়াস হচ্ছে r আর লেন্থ হচ্ছে আমাদের l, এটা। তাহলে সিলিন্ডারের আমার ভলিউম কত হবে বলো তো? কি হবে ভলিউম? সিলিন্ডার ভলিউমের ফর্মুলা কি ছিল? পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কয়ার ইনটু এইচ। এটা কিন্তু অ্যাকচুয়ালি কি হয়েছে যে সিলিন্ডারের যেই বেসটা ছিল আমার বেজের এরিয়া ইনটু হাইট, মানে কি বেসটাকে আস্তে করে টেনে লম্বা করে দিচ্ছি, এটা আমার ভলিউম হয়ে গেল। তাহলে আমাদের ভলিউম যদি এত হয় তো এই ভলিউমের আমার ওয়েট মাস কত? m। তাহলে ইউনিট ভলিউমের মাস কত? এটাকে আমরা হচ্ছে রো দিয়ে বলছি, সেটা হবে কি তাহলে আমাদের m বাই v আর হচ্ছে m বাই পাই আর স্কয়ার এইচ। এটা বোঝা গেছে সবার? কোনো কনফিউশন আছে এটাতে? না ভাইয়া। ওকে গুড। দেন হচ্ছে আমরা ইউনিট মাস পেয়ে গেলাম। এখন আমরা এই dx যে পার্টটুকু, এই dx এর মাস ভলিউম অফ, ওকে ভলিউম অফ দ্য সিলিন্ডার অফ থিকনেস কত? dx will be কি হবে বলো, এটা ভলিউমটা কিভাবে হবে? আমি কি জানি এই যে dx রিংটা ছিল এটা ভলিউম, এটার এরিয়া কত?
এটা কি পেয়েছিলাম আমরা 2 পাই x dx, তাই না? এন্ড এটার সাথে এটার লেন্থটা কত? l। তাহলে ভলিউম কি হবে? ভলিউম হচ্ছে তোমার কি এরিয়া ইনটু হাইট, দেন কি হবে 2 পাই x dx ইনটু l। সবাই বুঝছি? আদ্রিতা, আদিবা, নৈরি? থ্যাংক ইউ নাই বলো। আদিবা, নৈরি? বুঝেছি। 2 পাই l x dx এটা হয়ে যাবে হচ্ছে আমাদের এটার ভলিউম। তাহলে এটা ভলিউম যদি এটা হয় তাহলে মাস কি হবে? মাস অফ সিলিন্ডার অফ থিকনেস d ইকুয়াল টু হবে হচ্ছে তোমাদের 2 পাই l x dx ইনটু আমাদের সেই রো। রোটা কি ছিল? 2 পাই l x dx ইনটু আমাদের হবে কি m ডিভাইডেড বাই পাই r স্কয়ার l। এখানে কি হচ্ছে l l বাদ r স্কয়ার, সরি পাই আর পাই বাদ, তাহলে কি থেকে যাচ্ছে আমাদের 2 থাকে m থাকে, 2m ডিভাইড বাই এখান থেকে কি r স্কয়ার, আর উপরে কি থাকে x dx। আগে যা ছিল তাই পেলাম না আমরা সার্কেলের জন্য? সার্কুলার প্লেটের জন্য এটা সেম পেলাম না ভাইয়ারা? জি ভাইয়া। ওকে, কারণ এখানে l ছিল কাটাকাটি চলে গেছে। তাহলে সিমিলারলি এখন এটার জন্য di কি হবে? x স্কয়ার dm, দেন x স্কয়ার dm টা কি হবে? এখানেও কত 2m r স্কয়ার x dx, এটাই হইছে। বাকি সব সেম থাকবে, বাকি সব সেম থাকবে না। এখন এই পর্যন্ত যদি বুঝি এটা তার বোঝার কিছুই নেই। কেন সেম থাকবে বোঝা গেছে? এখানে কাটাকাটি করে দেখলাম আমাদের dm টা কি অ্যাকচুয়ালি আগে যা ছিল তাই চলে আসছে আমাদের এখানে dm। বোঝা গেল নাহিয়ান, রুজাইরা? জি ভাইয়া। ওকে, নৈরি, আদিবা? বুঝেছি। ওকে, আদ্রিতা বুঝছো? হ্যাঁ বুঝছো তো, ঠিক আছে। এটা তুলে ফেলো এই পর্যন্ত তাহলে একটু। আমরা তাহলে পেলাম যে আমাদের যদি এরকম থিন রড হয় তাহলে এন্ড এটা যদি আমি সেন্টার দিয়ে আমি রোটেশনাল অ্যাক্সিস দেই তাহলে আমাদের আই হয়ে যাবে কি আর কে হয়ে যাবে কি, এটা কি হবে জানো? m স্কয়ার বাই 12 না, m l স্কয়ার বাই 12 হয়ে যাবে m l স্কয়ার বাই রুট 12 ছিল, শুধু 12 ছিল, হবে 12। আর কে হয়ে যাচ্ছিল হচ্ছে আমাদের l বাই রুট 12। দেন যদি এরকম হতো সিমিলার রড কিন্তু হচ্ছে আমি রোটেশনাল অ্যাক্সিসটা এক সাইডে, দেন এটা পেয়েছিলাম আমরা কত m l স্কয়ার ডিভাইড বাই 3। এখানে হয়ে গেছে কত আমাদের l বাই রুট 3। দেন আমি দেখলাম কি আমাদের যদি একটা সার্কুলার প্লেট হয় এন্ড আমাদের রোটেশনাল অ্যাক্সিসটা যদি সেন্টার দিয়ে যায়, ওকে, বা এটাকে এভাবে না দিয়ে আমি সাপোজ ওভাল শেপ করে দিই। এরকম যদি হয় সার্কুলার প্লেট আর রোটেশনাল অ্যাক্সিসটা যদি এটা সাপোজ সেন্টার দিয়ে যায় তাহলে এটা কি জন্য কি হয়ে দেখেছিলাম আমরা? এটার জন্য দেখলাম হচ্ছে আমরা m r স্কয়ার ডিভাইডেড বাই 2। l টা কি ছিল? l হচ্ছে এটার লেন্থ। হচ্ছে l আর এটা রেডিয়াসটা হচ্ছে r। আর এখানে আমাদের কি ছিল? এটা হবে হচ্ছে এটা ছিল হচ্ছে r বাই রুট 2। এন্ড এখানে যদি এটা যদি একটা সিলিন্ডার হতো সাপোজ, এন্ড সিলিন্ডারের যদি
সিমিলারলি এরকম সেন্টার দিয়ে হচ্ছে রোটেশনাল অ্যাক্সিসটা যেত, তাহলে আমরা কি পেয়েছিলাম, এটারও আই হচ্ছে সেম m r স্কয়ার বাই 2 আর জাইরেশন যেটা সেটা হচ্ছে অ্যাক্সিস রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে r বাই √2। তো এটা মনে রাখা সিস্টেমটা দেখো, আমার জাস্ট প্রত্যেকবার কি আমি জানি কি মানে কি m দিয়ে ভাগ হয় রুট হয়ে যাচ্ছে, জাস্ট m9 আর হচ্ছে শব্দকে রুট করে দিছি। মনে থাকবে এটা, এইগুলা কিন্তু প্রুফগুলা মোটামুটি ইম্পর্টেন্ট, কিন্তু এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ করার জন্য। হ্যাঁ, তো এখন বলছে কি একটা হুইল, তো হুইলের ওয়েট মাস হচ্ছে, হুইলের মাস হচ্ছে 5 কেজি, এন্ড এটা সেন্টার দিয়ে যেটা যাচ্ছে সেটা যদি হচ্ছে তোমার রোটেশনাল অ্যাক্সিসে জাইরেশন বলে দিচ্ছে 0.2 মিটার, i ইকুয়ালস টু what পারবা? k স্কয়ার দিয়ে i ইকুয়াল টু কি আমাদের mk স্কয়ার, এটা বের করা কিন্তু খুবই নরমাল ইজি হয়ে গেল। i ইকুয়াল টু হচ্ছে আমাদের mk স্কয়ার, তো m কত 5 আর k স্কয়ার সমান কত হবে 0.2 মানে কত 2 ডিভাইড বাই 10, এটার স্কয়ার 1 2 এর জন্য এবার 1/5 এ লিখতে পারতাম, তারও সোজা হয়ে যেত 5 ইনটু 1/5 স্কয়ার ইকুয়াল টু 1/5 ইকুয়াল টু 0.2। তো এটাতে আমার হচ্ছে এখন i এর আমাদের ইউনিটটা কি ছিল, i ছিল হচ্ছে ইউনিট আর হচ্ছে মিটার স্কয়ার। ক্লিয়ার? এখন সাপোজ তোমাকে যদি এটা না বের করে তোমাকে যদি বলতো বের করতে r ইকুয়ালস টু কত, বা এই যে হুইলের রেডিয়াসটা কত, পারতাম? পারতাম? বুঝাইরা বলো তো ভাইয়া কি হবে? আমরা হুইল কি হবে, হুইল কি সার্কুলার না? জি। তো সার্কুলারের জন্য আমাদের কি ছিল, k ইকুয়াল টু r বাই √2 না? হ্যাঁ ভাইয়া। ওকে, তখন থেকে এখানে আমি লিখতাম 0.2 ইকুয়ালস টু r বাই √2, সো r ইকুয়ালস টু আমাদের 0.2 ইনটু √2, তাহলে যেটা আসে তোমাদের কত √2/5, সেটা হচ্ছে আমাদের কি রেডিয়াসটা অত মিটার হয়ে যেত, তাই না? তো আমাদের এই ফর্মুলাটা যদি মনে না থাকতো তাহলে কিন্তু আমাদের ঝামেলা। ওকে, তাহলে হচ্ছে তো আমরা মোটামুটি এগুলো পারবো। শুধু দুইটা ছোট ছোট জিনিস দেখায় দেই, একটা হচ্ছে তোমার এল আর একটা হচ্ছে তোমার টাও, এটা আমরা ডিপে আরো পরে যাব নেক্সট ক্লাসে। শুধু এই এলটা হচ্ছে আমাদের কি অ্যাঙ্গুলার বলতে পারো অথবা আমাদের রোটেশনাল মোমেন্টাম, আর টাও হচ্ছে কি টর্ক। তো টর্ক অ্যাকচুয়ালি হোয়াট ইজ টর্ক? টর্ক হচ্ছে নাথিং, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার অর রোটেশনাল ফোর্স। ওকে ভাইয়ারা, তো আমরা কি দেখেছিলাম, লিনিয়ার ডিসটেন্স ইকুয়ালস টু r থিটা, তারপর সরি লিনিয়ার ভেলোসিটি ইকুয়ালস টু r অ্যাঙ্গুলার ভেলোসিটি, লিনিয়ার অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু r ইনটু অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, সব দেখে ফেললাম। তারপর আমরা কি লিনিয়ার মাস যেটা এটা ইকুয়ালস টু দেখলাম কত আমাদের i বাই r স্কয়ার অথবা i ইনটু mr স্কয়ার, যাই হোক আমি লিনিয়ার থেকে ওটা লিখছি তো এইজন্য। তো এখন আমাদের যে লিনিয়ার মোমেন্টাম p আছে, p ইকুয়াল টু l এর কিছু, আর লিনিয়ার মোমেন্টাম f আছে, f ইকুয়ালস টু সামথিং টাও হবে, তাই না? তো আমরা এটা উল্টা করে লিখি, যদি এখান থেকে যেহেতু দেখলাম যে এটা এভাবে গুণ থাকে না, তো আমরা এই চ্যাপ্টারে এভাবে শিখলাম যে আমাদের i ইকুয়ালস টু m
আর স্কয়ার, এখানে সামথিং বাই এল হয়, এটা হচ্ছে এল বাই আর হয়ে যাবে, ঠিক আছে, জাস্ট আর এর মাল্টিপল। এল বাই আর, এটাও হচ্ছে f ইকুয়ালস টু কি, যে টাউ বাই আর। এটাকে আমরা হচ্ছে একটু গুছায় লিখি, যখন l ইকুয়ালস টু rp and টাউ ইকুয়ালস টু আমাদের r, কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, দেখো আমরা যখন যে i করেছিলাম, i তে আমাদের মাস তো কোনো ভেক্টর ছিল না, কিন্তু এখানে দুইজনই কিন্তু ভেক্টর, তা ভেক্টরের মাল্টিপ্লিকেশনটা কেমন হবে, ডট না ক্রস? মাল্টিপ্লিকেশন হবে ক্রস, ওকে। আর f and r এর মাল্টিপ্লিকেশনটা হবে হচ্ছে এটাও ক্রস। তো অ্যাকচুয়ালি এটার যদি আমি ভ্যালুটা নিতে চাই, তো ভ্যালুটা হবে কি rp sin থিটা, আর এটা হবে কি fr sin থিটা। এটা এটা ঘুরায় লিখতে পারি আমি, চলে ইয়ার p কি মনে আছে, p কি, p কি জিনিস ভাইয়ারা, what is p? p কি, p কি ভাই? Momentum. ইয়াপ, লিনিয়ার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে লিনিয়ার মোমেন্টামে থাকবে। টর্ক বলছিলাম কি, টর্কটা আমরা অ্যাকচুয়ালি কিন্তু এই নামে কোথাও দেখবা না, বাট এটা হচ্ছে তুমি ডেফিনেশন যখন করতে যাবা তখন টর্ক কি ভুলে যদি যাও, টর্কের ডেফিনেশনে দেখো যে অ্যাঙ্গুলার যেই, যখন কোনো অ্যাঙ্গুলার তোমার মোশন থাকবে বা অ্যাঙ্গুলার ডায়নামিক্স এর সময় তুমি হচ্ছে যে টর্কটা পাবা, সেটা যেই ফোর্সটা পাবা সেটাই হচ্ছে টর্ক। দ্যাট মিন্স এটা হচ্ছে আসলে অ্যাঙ্গুলার বা রোটেশনাল ফোর্স। তাহলে দেখো যদি ক্রস মাল্টিপ্লিকেশন হয়, ক্রস মাল্টিপ্লিকেশনের আমাদের ডাইরেকশনটা কোন দিকে হয়, পারপেন্ডিকুলার না? তোমাদের টর্কের ডাইরেকশন অফ পারপেন্ডিকুলার টু দা অ্যাপ্লাইড ফোর্স, তোমার এই মোমেন্টামের হচ্ছে পারপেন্ডিকুলার টু দা লিনিয়ার মোমেন্টাম। ওকে, বোঝা গেছে এইটুক?